জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা মুবারকবাদ। আর আপনারা দাবি আছে আমরা কাছে, যারা ধনী তারা দাবি আছে যে আপনারা একটা বা সহযোগিতা কোথায়। এখন আপনাদের উদ্দেশ্যে আমরা বক্তব্য রাখবা সাবেক উপজেলা চেয়ারম্যান, সিলেট জেলা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব সাইফুল্লাহ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এর আগেও তো ননবিশালী এই আনুষ্ঠানিকতার আগে কিছু আলাপ হয়েছিল আপনারা। আমি আপনারা খেদমত আসতাম 10 বছর 4 মাস চেষ্টা করছি, তারপরেও মানুষ হিসেবে আমার কাছে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ঘাটতি আছে, আমি এটা বিশ্বাস করি। আপনারাও মাফ করতে, আল্লাহ মাফ করতে। পয়লা যে বিষয়টা হইল গিয়েছে, এই যে আমরা যে আজকে বিপদগ্রস্ত হয়েছি, বিপদটা আইসে কার পক্ষ থেকে? আমরা এখানে তো সব মুসলমান না, বিপদটা আইসে কার কাছ থেকে? আমরা বিশ্বাস করিনি। এখন মানুষের চাইলে যত কোটি টাকার মালিক ওই ধরনের বন্যা দিতে পারবো না, ক্ষমতা কার? 2022 সালের এই যে মহা বন্যা যেটা হইয়া সিলেট গেছে, এটা কাছাকাছি পানি হয়ে গেছে, হয়তো 2022 সালে লাগানো হয়েছে না। আমরা এখন এই মুহূর্তে এই পরিস্থিতির মাঝে আল্লাহ তাআলার দরবারও আমরা বেশি করি, আমরা মনে করি মুসলমান হিসাবে আমরা তওবা করার দরকার, ইস্তেগফার করার দরকার। ঠিক না? ঠিক না? আল্লাহ তাআলা দুই কারণে মানুষের উপরে এই জাতীয় আযাব হোক আর পরীক্ষা হোক আল্লাহ ঠিক। একটা হইল মানুষ গুনাহ করতে করতে যখন গুনার সীমা ছড়াইয়া যায়, তখন আল্লাহ তাআলা গুসা করিয়া তার বান্দার উপরে কিছু আযাব গজব দেয়। আর আরেকটা হইল গিয়া মুমিন মুসলমান সকল যারা আছেন, তারা এই যে একটু আগে আমার বাইতে লক্ষ্য করছে, এরারে ডরর মাধ্যমে সম্পদের ক্ষতি করিয়া বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা তারারে পরীক্ষা করেন যে এই বান্দা হলরে আমি বিপদ কালানির বাদে থেকে এরা আমারে স্মরণ করেন। এই যে আমরা আজ 8-10 দিন ধরে পঞ্চগড় উপজেলাবাসী বন্যায় আমরা আক্রান্ত, বন্যায় আমরা প্লাবিত হয়ে গেছি। এখানে আপনারা অনেক মা বোন সকল আছে, সবে আইয়া বিভিন্ন ধরনের গুণগানের বক্তৃতা দিবা, আমি এগুলা দিতেছি না। আমি একজন মুসলমান হিসাবে আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব, আমরা এখানে অত ফোকাস হয় না 8-10 দিন ধরে না। আমরা যদি এখন বুকুত আর দিয়ে কেউ আমি কেউ হইয়া না আজ উঠাইতে বুকুত আর দিয়া নিজে একটু চোখ মুজিয়া চিন্তা করে দেবো, এই 8 দিনের মাঝে আমি কয়েক নামাজ পড়ছি ফোকাস হয় হিসাব বললে দেখা যাবে আমরা কাটতে আছি। কিন্তু বিপদে পড়লে মানুষ তো আল্লাহর কাছে আমরা সেজদা পড়িয়া হই না দেখি। আমার বাচ্চা কাচ্চা যখন বড় ধরনের কোনো বিপদে পড়ে সেজদা পড়িয়া আল্লাহর কাছে চাই না। এই বিপদটা কি একই বিপদ, কিন্তু কোনো অংশের ছুটো নেই। যে জায়গাটা আমি আমার বাড়িঘর ছাড়িয়া হওয়া লাগছে, এই বিপদটা তো ছুটো নয়। এই হিসাবে আমরা আল্লাহর কাছে বেশি করে খান্দাহাটি করার দরকার না, দরকার বেশি করে আল্লাহর কাছে তওবা করার দরকার, ইস্তেগফার করার দরকার। আমরা এই সামান্য শুকনা খাবার লইয়া আবার কইতাম আপনারা চাহিদা মিটব না, এটা সামান্য জাস্ট আপনারা লগে একটু সহানুভূতি পেশ করা, আপনারা একটু দেখা জামাত ইসলামী তার চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে যাওয়া লাগে। আমরা তো বিভিন্ন সময় আপনারা লগে আসি না নাই, আল্লাহর কাছে দোয়া করবা যে আমরা ওভাবে থাকতাম। এই যারা আমরা মনে করব এই বিপদের সময় আমি তখন অবসর সময় কাটাইটা না নেব এর হিসাবে তো অবসর সময়, এই সময় তসবিহ তাহলিল একটু বেশি করে পড়েন না, নামাজ খান বেশি করে পড়েন না, কিছু নফল ইবাদতই করেন না, অসুবিধা আছে না? আমরা তো আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়াই দিব। রিজিক দেওয়ার মালিক আমি না আল্লাহ, রিজিক দেওয়ার মালিক সরকার না আল্লাহ। আমরা তো এই বিশ্বাসটুকু বাড়াই দিব। এই বিশ্বাসের জায়গা তো ইমানের জায়গা তো আমরা দুর্বলতা, ওই জায়গা তো আমরা আজকে ফিসাই। মানে 90-95% মুসলমানের দেশ আজকে আমরা এই অবস্থা খানে, ধনী খালি ধনী হয় আর গরিব খালি। এই অবস্থা কিতার লাগে? এই শোষণের ব্যবস্থা খানে, কারণ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এই দেশে চালু নাই। আর ইসলামী রাষ্ট্র যদি হইতো, ইসলামী রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র যদি এখানে প্রতিষ্ঠিত হয়, 5টা জিনিস লইয়া এইভাবে আপনারা দাঁড়ে দাঁড়ে কেউ আইয়া দেওয়া লাগতো না, সরকার দিতে বাধ্য। বাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কয়টা হয়েছে? বাতর ব্যবস্থা করতে হইব, কাপড়ের ব্যবস্থা করা লাগবো, তাহার ব্যবস্থা করা লাগবো, শিক্ষার ব্যবস্থা করা লাগবো, চিকিৎসা। এই 5 জিনিসের বাইরে মানুষের মৌলিক আর কোনো চাহিদা আসেনি। এটাই লোকে ইসলামী রাষ্ট্র থাকবো। বাংলাদেশে এই রাষ্ট্র ব্যবস্থা এখন প্রতিষ্ঠিত নাই গতিকেও আজকে আপনারা আমারে খালি দিনের পর দিন খালি গরিব বানাইরা, আর আমরা বিভিন্ন ভাবে আমরা আইয়া আর আমরা আলি নাম ফুটাইয়ার যে সরকারের দেয় রতা করে ভাই
আমার মা হল বই নকল আমি আপনারা অনুরোধ করব আমরা অনুশোচনা করার দরকার, আমরা তওবা করার দরকার, আমরা নিজের উপরে একটু আত্মসমালোচনা করিয়া ওই যে মনে কাজ দিন ধরি আমি মনে করো নামাজ পড়িয়া না আপনার অসুবিধা কিনা, আপনার তো পানি আছে, বাথরুমের ব্যবস্থা আছে, আপনি নামাজ পড়িয়া সেজদার সত্তর পানি করলাম আর সেজদার পানি আল্লাহর দরবারে কবুল হইবা এন উসিল্লায় বাকি সব মানুষ মাপ পাইতে পারবে। এখানটা পারবানি আপনারা? আমরা সামান্য জিনিস লইয়া আপনারা অত নসিহত করার কথা নাই, ইমানি দায়িত্ব মনে করিয়া করলে অন্য কিছু লাগে ইয়া রাজনৈতিক কথা হল অনেকে কইবা, আমরা এটা কইতাম চাই না, এগুলা করার দরকার নাই। আমরা একটা গরিব সংগঠন, ছোট সংগঠন, আমরা সরকারও এককভাবে কোনো সময় আসলাম না, তবে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি আমরা সামর্থ্য অনুযায়ী। আমরা কর্মী হলর পকেটর পয়সা কালেকশন করিয়া দেশে এবং বিদেশে যারা একসময় জামাত করছেন শিবির করছেন এখন প্রবাসে আছেন তারার কাছ থেকে আমরা কালেকশন করে আমরা আপনারা মাঝে নয়, আমরা কোনো সরকারে বা কোনো দেশে আমরা টাকা দেন না, আমরা নেতা কর্মী যারা দেশে এবং বিদেশে ছিটাইয়া আছে তারা কাছ থেকে কালেকশন করে আমরা আপনারা আমরা লাগে ও দোকান করবা আল্লাহ আমরা বেশি করে তৌফিক দিতা। বাংলাদেশ জামাত ইসলামীর আল্লাহ এই দেশের ইসলামী আন্দোলন লাগে আল্লাহ কবুল করতে এই দেশে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হইতে ও দোকান করেন। আর যে সমস্ত সংস্থা বা সরকারের পক্ষ থেকে আপনারা যা পাইরা যেটুকু 100 টাকারও একটা জিনিস হোক আপনারা কৃতজ্ঞতা জানাই, কারণ কৃতজ্ঞতা জানানি এটা মুমিনের বৈশিষ্ট্য। কথা বুঝাইতে পারছি? যে যে ব্যানারে লইও একটা এটারে সম্মানের সাথে গ্রহণ করবা আর আল্লাহর তাআলা শুকরিয়া আদায় করবা এবং যেন দিবা তানো শুকরিয়া আদায়। আমরা গরিবানা স্রোত তোরা শুকনা খাবার লই আইছি, আমরা সেক্রেটারি হিসেবে কইছেন এটি দেরি হয়ে গেছে, দেরি হয়েছে বলতে অন্যান্য এলাকা গত 2 দিন আমি এলাকাতে আসলাম না, আজকে আইছি। তাই দিন গতকালকে মানে কোনাত আসলাম, এর আগের দিন আমরা হয়তো কোনো জায়গায় পারছি সহযোগিতা করতাম, ইনশাআল্লাহ এটা ধারাবাহিকভাবে থাকবো। আমি আজকে এই ভিডিওর কথাগুলা দেশ এবং বিদেশে বিশেষ করে ফেঞ্চুগঞ্জের প্রবাসী ভাই হল যারা দেখবা আমি আপনারা কাছে বিনীত অনুরোধ করতাম চাই, আপনি কোনো সংস্থার মাধ্যমে দিল আলহামদুলিল্লাহ, যদি কোনো সংস্থা আপনার পছন্দ নাও হয়, কোনো রাজনৈতিক দলের ব্যানারে যদি আপনার পছন্দ নাও হয়, কোনো সামাজিক সংগঠনের ব্যানারে যদি আপনার পছন্দ না হয়, আপনি ব্যক্তিগত উদ্যোগে আপনার পরিবারের মাধ্যমে 5টা পরিবারের সহযোগিতা করতে 2টা পরিবারের সহযোগিতা করতে আপনি 2000 টাকার খরচ যদি একটা পরিবারে দিলেইতে পারেন, 1500 টাকার একটা খরচ যদি একটা পরিবারে দিলেইতে পারেন, এই যে বন্যার যে সময়টা এই পরিবারে পার করতে পারবো না পারতো না। আমি অনুরোধ করবো আমার প্রবাসী ভাই সকল ফেঞ্চুগঞ্জের যারা বিভিন্ন দেশে আছে প্রত্যেকে উদ্যোগ নেব। আমরা যদি মানুষ 2000 মানুষ যদি প্রবাসে থাকি বিভিন্ন দেশে, 2000 নাই আমি তো অনেক বেশি, 2000 মানুষ যদি আমরা 2টা পরিবার করে সহযোগিতা করি তাহলে কয় পরিবার হয়? 4000 পরিবার হয়ে যায় না? 4000 পরিবারে যদি আমি 1 মাসের খানি লইয়া দিলাইতাম পারি, বিরাট বিষয় না? আমি অনুরোধ করবো আর যারা আমরা দেশ জীবন বিভিন্ন সামাজিক সংগঠন সকল আছেন, রাজনৈতিক দলের নেতা কর্মী ভাই সকল আছেন, আমরা বড় বড় কথা না হইয়া মানুষের পাশে যাই, মানুষের যা বাড়ি আপনার পকেটে যা আছে তা লইয়া গিয়ে হাজির হব। এটা আমার ইমানি দায়িত্ব, এটা আপনার কর্তব্য সমাজের কর্তা ব্যক্তি হিসাবে, খালি চেয়ারম্যান আর মেম্বার হলো নৈতিক দায়িত্ব না, এই দায়িত্ব আপনার আমার প্রত্যেকের। আমরা যাতে এই কাজগুলা করতাম পারি আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা। আজকে এখানে আশ্রয় কেন্দ্র আপনারা সম্ভবত 36টা পরিবার এখানে আছে, 36 পরিবারের মাঝে বাদেও হয়তো আরো 2-4 পরিবার এখানে আপনারা আইছেন, এখন হয়তো ইংলিশটেড হয়েছে। আমার উপজেলা সংগঠনের জামাত ইসলামীর পক্ষ থেকে 36 পরিবারের একটা ব্যবস্থা লইয়া আইছে। এর বাইরে হয়তো এই মুহূর্তে আমরা কোনো সহযোগিতা আপনারা করতে পারতাম না, এবং মনপূর্ণ অন্য যান আপনারা দয়া করিয়া সম্মানের সাথে তৃপ্তির সাথে জিনিসগুলা গ্রহণ করতাম আর আমরা লাগে দোয়া করতাম। আর যারা ফাইতা না ইনশাল্লাহ আমরা এই খাস এই কয়েকটা সেন্টারও দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নাই, ইনশাল্লাহ আমরা কন্টিনিউ, আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সামর্থ্য আছে আমরা কন্টিনিউ মানুষের দ্বারে দ্বারে যাইমু যতটুকু পারি সাহায্য করি। সবাই অসংখ্য মোবারকবাদ। আমি বাংলাদেশ জামাত ইসলামী ফেঞ্চুগঞ্জ উপজেলা সংগঠনকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাইয়া যে এই বন্যার শুরুটা কি লইয়া এখনো পর্যন্ত তাইতেন কন্টিনিউ তাইতেন শ্রম দিয়া যাইরা, পরিশ্রম করা, টাকা পয়সা খরচ করা, মানুষের পাশে যাইরা, এটা লাগে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা তার এই কাজের মধ্যে বরকত দিতা এবং দেশ এবং বিদেশে যে সমস্ত প্রবাসী ভাই সকল আছেন, ভাই আইন সকল আছেন, সব যাতে আমরা এই কাজে অংশগ্রহণ করতে পারি আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।